জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের ফোনালাপ উপস্থাপন করা হয়। কাদেরের এমন নির্দেশকে গুরুতর অপরাধ বলে মন্তব্য করেন প্রসিকিউটর গাজী তামিম। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি দমাতে তৎকালীন ছাত্রলীগকে এমন মারমুখী নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০২৪ সালের ১১ জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সাথে ওবায়দুল কাদেরের কথোপকথনের এই কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণে যুক্তিতর্ক উপস্থাপনের শুনানিতে এই কল রেকর্ড আদালতে শোনানো হয়। জমায়েত মানে কিনা জমায়েত আর বিএনপি যোগ হচ্ছে আসছে স্যার, ছাত্র দলের নেতা কিন্তু আসছে, তো যে কারণে জমায়েতটা এটা কিছু করার নাই। একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে অধীনস্থ কাউকে হামলা করতে এই ধরনের নির্দেশনা দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে উস্কানি দেওয়ার অপরাধ বলে মন্তব্য করেন প্রসিকিউটর তামিম। নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন, ওদের মারো না কেন, বাড়তে দাও কেন, এই তিনটি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট, উস্কানি দেওয়া। জুলাই গণঅভ্যুত্থানে হামলা ও হত্যাকাণ্ড আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছিল বলেও দাবি করেন এই প্রসিকিউটর। সশস্ত্র পিস্তল হাতে ছাত্রলীগ ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে গুলি করছে। অতএব সামনে বলছেন প্রতিরোধ, কিন্তু ফোনে এবং কার্যকরভাবে ওনারা আসলে প্রতিরোধ না, এটা আসলে আক্রমণের কথাই উনি বলেছেন। ৯ আগস্ট এই মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।